মাছ ভেজে মাছের ভাপা তো আমরা অনেকবার করি, কিন্তু আজকে একদম অন্য পদ্ধতিতে মাছ রান্না করলাম। এটা এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। রুই, কাতলা, মৃগেল যে কোনো বড় সাইজের মাছ নিতে পারো, তবে পিসগুলো একটু ছোট করে নিও, কারণ আমি আজকে কাঁচা মাছ রান্না করব। এতে মাছগুলো ভালো সেদ্ধ হবে আর মাছের মধ্যে টেস্ট আর ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যাবে। প্রথমে মাছগুলো লবণ দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তারপরে মাছগুলোর উপরে দিয়ে দেবো লবণ, হলুদ, কালো জিরে, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার আর যে পেস্ট বানিয়ে রাখলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। আর আমি এখানে টমেটো ব্যবহার করছি, ফ্রোজেন টমেটো, যেটা আমি ফ্রিজে সবসময় স্টোর করে রাখি। আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে টেস্ট আর ফ্লেভার দারুণ হয়। আর দেবো হাত খুলে তেল, মানে আজকে তেলটা একটু বেশি দিতেই হবে। সবগুলোকে ভালো করে মাখবো, মেখে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা রাখবো। যদি তোমাদের হাতে সময় কম থাকে অন্তত 10 মিনিট রেখো, তাহলেই চলবে। এবারে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে। তেলটা আছে খুবই ভালো করে গরম করতে হবে, যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই চারিদিকে তেলটা একদম ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো মশলার সঙ্গে, সেটা আমি আজকে রান্নাটা এত সহজ, যে কেউ করতে পারো। এটা আলাদা করে ভাজা বা কষানোর কোনো দরকার নেই। মাছগুলো দিয়ে দিলাম। এবার যে মশলাটা ছিল বাটিতে, সেটা ধুয়ে এটাকে আমি জল দিয়ে দেবো। দেখো কতটা জল দিলাম, যদি তোমাদের দরকার হয় আর একটু দিয়ে নিতে পারো পরে। তবে এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম কম করে রেখে দেবো। মাঝে মাঝে আমার কাজ শুধু দেখা যে জলটা কতটা আছে বা শুকিয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলছি, দেখো জল এখনো আছে আর কাঁচা গন্ধটাও আছে। এবার আমি মাছটাকে উল্টে দেবো। খুবই সাবধানে মাছটাকে উল্টাবে, যেন ভেঙে না যায়। আর একটু সাবধানভাবে কাজ করলে সব মাছগুলো গোটা থাকবে। আবারও মাছগুলো উল্টে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাসটা কম করে। ততক্ষণে দেখো তেলটা বেশ ভালো ছেড়ে এসেছে আর মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তবে আর একবার আমি ঢাকা দিয়ে রাখবো, যেন তেলটা একদম সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যায়। এই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে সবশেষে তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন হয়েছে। তেলটা একদম সুন্দর ছেড়ে দিয়েছে আর মাছগুলো একটা মাছও ভাঙেনি। দেখো সবগুলো মাছ একদম জ্যান্ত গোটা, মানে জ্যান্ত বলতে বেঁচে নেই, কিন্তু মাছের পিসগুলো সব গোটা আছে। এইভাবে রান্না করে দেখতে পারো, মুখের স্বাদ লেগে থাকবে 10 দিন পর্যন্ত। তাহলে কেমন লাগছে বলো? এইভাবে রান্না করে নিও। সব শেষে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। খুব মিস করছিলাম ধনেপাতাকে, তোমরা কিন্তু অবশ্যই ধনেপাতা দিয়ে নামিয়ে নিও। আমার প্রিয় দাদাভাই বিশ্বজিৎ বলেছে অনেক সুন্দর রেসিপি দিদিভাই, রাধে রাধে। রাধে রাধে দাদাভাই। মঞ্জু আলম দাদাভাই বলেছে তুমি কতগুলো রেসিপি জানো দিদিভাই? আমি যতগুলো জানি সেগুলোই জানানোর চেষ্টা করি দাদাভাই তোমাদের সঙ্গে। চৌধুরী সাহেব দাদাভাই বলেছে ইউনিক রান্না করেন দিদিভাই। থ্যাংক ইউ সাহেব দাদাভাই তোমাকে। প্রিয়া সাহা বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা প্রিয়া। এই ছিল আজকে আমার দুপুরে পরিবেশন। যদি ভালো লাগে তাহলে একদিন বানিও আর কমেন্টে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখাবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।